হ্যালো, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আজকে আমরা পড়বো চট্টগ্রাম বোর্ড 2019। আমরা কিন্তু 2017, 2018 শেষ করে ফেলেছি। এখন 2019 সালেরও অনেকগুলো বোর্ড শেষ করে ফেলেছি। তো আমরা প্রতিদিন একটি করে তোমার বোর্ড কোয়েশ্চেন সলভ করছি যেন তোমাদের কাজে লাগে। এখানে কিন্তু অনেকগুলো গুরুত্বপূর্ণ এমসিকিউ তোমরা লক্ষ্য করবে, যেগুলো মনে রাখলে তোমাদের এমসিকিউ পড়তে অনেক সুবিধা হবে। তো যাই হোক, দেখো ক নাম্বার কি বলেছে। ক নাম্বার বলেছে ইউনিকোড কি। এটা আমরা পূর্বের ক্লাসে বলেছিলাম। ইউনিকোড হচ্ছে এমন একটি কোড যেটার মধ্যে বিশ্বের সকল ভাষা লেখা যায়। ইউনিকোডের পুনরূপ হচ্ছে ইউনিভার্সাল কোড, অর্থাৎ সার্বজনীন কোড। এখন এটার সংজ্ঞা কি হবে? বিশ্বের সকল ভাষা কম্পিউটারে কোডভুক্ত করার জন্য যে কোড ব্যবহার করা হয় তাকে ইউনিকোড বলি। ইউনিকোড কয় বিটের কোড? ইউনিকোড হচ্ছে 16 বিটের কোড। এখানে কয়টি অদ্বিতীয় বর্ণ অঙ্ক চিহ্ন চিহ্নে? এখানে 65,536টি অদ্বিতীয় বর্ণ অঙ্ক ব্যবহার করা হয়। তো দেখো, এখানেই কিন্তু আমরা অনেকগুলো এমসিকিউ পেয়ে গেছি। এগুলো কিন্তু তোমাদের মনে রাখতে হবে। তো নিচে আমি সংজ্ঞাটা দিয়ে দিয়েছি, সংজ্ঞাটাও তোমরা শিখে নেবে। এখন দেখো, বলেছে 1+1+1=1। এটা কোথায় সম্ভব বা ব্যাখ্যা করো। 1 আর 1 যোগ করলে নর্মালি কত হয়? 2। আবার 1 আর 1 যোগ করলে কত হয়? 10। এটা কোথায়? বাইনারিতে। আবার 1 আর 1 যোগ করলে কত হয়? 1। এটা হচ্ছে লজিক্যাল বা যৌক্তিক যোগে। লজিক্যাল বা যৌক্তিক যোগ কোনটা? এটা হচ্ছে অর গেট। অর গেটের মধ্যে যদি ইনপুটে একটি 1 থাকে তাহলে আউটপুট কি হবে? 1। অথবা 100টি 1 থাকলে আউটপুট কত হবে? 1। তাই 1+1+1=1। এটি লজিক্যাল যোগের সম্ভব। তো আমি দেখো এখানে লিখেছি 0 আর 1 যোগ করলে নর্মালি কত হয়? 1 নর্মাল। আবার 1 আর 1 যোগ করলে কত হবে? 1। আবার 3টে 1 যোগ করলে কত হবে? 1। আবার 4টে 1 যোগ করলে কত হবে? 1। এটা কোথায় সম্ভব? এটি হচ্ছে লজিক্যাল যোগ, অর্থাৎ অর গেটের মাধ্যমে এই যোগ করা সম্ভব। আমি নিচে একটি উত্তর লিখে দিয়েছি, এটা তোমরা মুখস্থ করবে বুঝে বুঝে কিন্তু। আচ্ছা দেখো, এখন গ নাম্বার প্রশ্ন কি বলেছে। গ নাম্বার প্রশ্ন বলেছে উদ্দীপকের রনির ভাই ও বোনের বয়সের পার্থক্য যোগের মাধ্যমে লিখো। তো এই উদ্দীপকটা তোমরা পড়বে। এখন দেখো, রনির বোনের বয়স কত? 1 1 0 1 0 1। এখানে একটু অস্পষ্ট ভাবে লেখা হয়েছে, তোমরা বুঝে নেবে। এটা রনির বোনের বয়স কত? 1 1 0 1 0 1। আর ভাইয়ের বয়স কত? 53, বেজ হচ্ছে 8 বছর। তো দেখো, এখানে এটা যোগের মাধ্যমে পার্থক্য করতে বলেছে, তার মানে এটা দুইয়ের পরিপূরক করতে বলেছে। আমি বলেছিলাম দুইয়ের পরিপূরক করলে তোমরা প্রথমে দুইটাই দশমিকে নিবে। তো এটা কিন্তু দশমিকে নেই। আবার অনেকেই আমাকে বলেছো যে দশমিকে না নিয়ে একটি করে দেখাতে, তাই আজকে আমরা এটা দশমিকে নিব না। কিন্তু মনে রাখবে, তুমি যদি প্রত্যেকটা সংখ্যাকে দশমিকে নিয়ে তারপর দুইয়ের পরিপূরক করো, তাহলে তোমার কাছে এটা খুব ইজি লাগবে। তো দেখো, আজকে যেহেতু আমাকে বলেছো যে দশমিকে না নিয়ে একটি যোগ করতে, তো আমরা দশমিকে না নিয়ে আমরা যোগের মাধ্যমে পার্থক্য নির্ণয় করব। এভাবে করলেও কিন্তু তোমরা পুরো নম্বরই পাবে। তো চলো শুরু করা যাক। বোনের বয়স, এটা হচ্ছে 1 1 0 1 1 0 1, বেজ হচ্ছে 2। অর্থাৎ এটা অলরেডি কিন্তু বাইনারিতে দেওয়া আছে, তাই আমাদের আর বাইনারি বের করতে হবে না। তারপর দেখো, ভাইয়ের বয়স দেওয়া আছে কত? 53, বেজ হচ্ছে 8। লিখবো ভাইয়ের বয়স কত? 53, বেস কত? 8। তাহলে আমরা জানি নরমালি কি, নরমালি জানি দুইয়ের পরিপূরক করতে হলে দুইটি আমাদের বাইনারিতে করতে হবে। যেটা ছোট সেটার দুইয়ের পরিপূরক করতে হবে। তো আমরা আগে এটার বাইনারিটা বের করে নিই, তাহলেই বুঝবো কোনটা ছোট কোনটা বড়। তো অক্টাল থেকে বাইনারিতে করার নিয়ম কি? অক্টাল থেকে বাইনারি করার নিয়ম হচ্ছে 3 বিটের মাধ্যমে আমরা প্রত্যেকটা ডিজিটকে বাইনারি করব। যেমন ধরো 53, এটা যদি আমরা বাইনারি করি তো কিভাবে হবে? যেমন 3 এর বাইনারি নর্মালি কত? 11। কিন্তু 3 বিটে বলেছে, 3 বিট হচ্ছে 0, অক্টাল 3 বিট। 5-এর বাইনারি কত? 101। আশা করি এই বাইনারি মানগুলো তোমরা জানো। আর যদি না জেনে থাকো তাহলে এভাবে করতে পারো, যেমন 4 2 1। 3 বিট যেহেতু, 1-এর ডাবল 2, 2-এর ডাবল 4। এখন দেখো আমি বুঝাই আবার, 3 বানাও। 2 আর 1-এ 3, এগুলো হচ্ছে 1, যেগুলো ব্যবহার করি না এগুলো 0 0 1 1। 5 বানাও। 4 আর 1-এ 5, এগুলো হচ্ছে 1, যেটা ব্যবহার করা হয়নি এটা 0। তো কত হয়েছে? 1 0 1। তো উত্তর কত হয়েছে? 1 0 1 0 1 1। এখন দেখো বোনেরটা কত হয়েছে? 110 101। এটা হচ্ছে 101 0 11। কোনটা বড় তুমি বুঝতে পারছো হয়তোবা। এদিকে দেখো 110, তার মানে 110। এদিকে গেছে 101, তোমরা 110 বড় না 101 বড়? অবশ্যই 110 বড়, তার মানে বোন বেশি, ভাই কি কম। যেহেতু ভাই কম, তাই ভাইয়ের বয়সের দুইয়ের পরিপূরক আমরা করব।
তো দেখো আমরা এখানে লিখি, এখানে লিখবো বোন ইজ গ্রেটার দেন ভাই। ঠিক আছে, লিখবো ভাইয়ের বয়সের 2 এর পরিপূরক করতে হবে। তো আশা করি এ পর্যন্ত তোমরা বুঝতে পেরেছো। এখন ভাইয়ের বয়স কত ছিল? ভাইয়ের বয়স ছিল 53, বেস কত 8, এর বাইনারি 1 1 101, তারপরে 0 1 1। অর্থাৎ ভাইয়ের বয়স ছিল এটা। আমরা এটা কয় বিটে নিব? এটা আমরা 8 বিটে নিব। এটা কয় বিট আছে? এখানে আছে হচ্ছে 6 বিট, লাগবে 8 বিট, 6 7 8। তো প্রথম পরে এটা কি করবো? পরে উল্টাবো। তো উল্টানো কি? শূন্যর পরিবর্তে 1 1 0 1 0 1 0 0। এটা কি? 1s কমপ্লিমেন্ট বা একের পরিপূরক আমরা লিখতে পারি 1s কমপ্লিমেন্ট। এখন এটার সাথে যদি আমরা 1 যোগ করি তাহলে কি পাবো? 2s কমপ্লিমেন্ট। তার মানে আমরা এখানে 1 যোগ করবো, উপরেরটা বাদ, যেহেতু উপরেরটা বাদ দিলাম। 0 আর 1 কত? 1, তো 0 তো 0ই, 1 0 1 0 1 1। এটা হচ্ছে 2s কমপ্লিমেন্ট, সুতরাং 2s কমপ্লিমেন্ট। তো আমরা কিন্তু ভাইয়ের বয়সের 2 এর পরিপূরক করে ফেললাম। এখন আমরা যোগের মাধ্যমে পার্থক্য নির্ণয় করব। তো লিখব যোগের মাধ্যমে পার্থক্য। প্রথমে বোন কত আছে? 1 1 0 1 0 1। এখানে কত আছে? 6 বিট। লাগবে কয় বিট? লাগবে হচ্ছে 8 বিট। তার মানে আগে আমরা আরো 2টা শূন্য নিলাম। এখন বোনের বয়সের 2 এর পরিপূরক কেন করিনি সেটা তোমরা জানো, কারণ যেটা বড় সেটার পরিপূরক করতে হবে না, যেটা ছোট সেটার পরিপূরক করতে হবে। এখন প্রশ্নে বলেছিল ভাই ও বোনের পার্থক্য যোগের মাধ্যমে দেখাও। এদিকে বোন বড় দেখে আমরা বোনটাকে আগে রেখেছি এবং ভাই ছোট বলে ভাইটাকে পরে রেখেছি। তো দেখো এখানে আমরা 8 বিট করলাম। এখন ভাই সমান সমান কত আছে? ভাই সমান সমান এখানে যে আমরা ঋণাত্মক সংখ্যাটা বের করেছি 2s কমপ্লিমেন্ট, সেটা আমরা লিখবো 1 1 0 1 0 1 0 1। আশা করি তোমরা এটা বুঝতে পেরেছো। এখন আমরা যোগ করব। যোগের নিয়ম তোমরা জানো, 1 আর 1 যোগ করলে কত হয়? 10 এর 0, হাতে কত 1। 3টা 1 যোগ করলে কত হয়? 11 এর 1, হাতে কত 1। তো এটা বাদ দাও, যেমন 1 আর 1 যোগ করলে কত হয়? 10 এর 0, হাতে কত 1, হাতের 1 আর 0 কত 1। আবার 1 আর 1 যোগ করলে 10 এর 0, হাতের 1, হাতের 1 আর 0 কত 1। আবার 1 আর 1 যোগ করলে 10 এর 0, হাতের 1, হাতের 1 আর 1 কত? 10 এর 0, হাতের 1, হাতের 1 আর 1 কত? 10 এর 0, হাতের 1, হাতের 1 আর 1 যোগ করলে কত? 10 এর 0, হাতের 1, হাতের 1টা এদিকে। দেখো আমরা 8 বিটে করেছিলাম, এটা 9 বিট হয়ে গেছে। 1 2 3 4 5 6 7 8 9, 9 বিট। এটা হচ্ছে ক্যারি বিট। আর 8 নাম্বার বিটটা হচ্ছে সাইন বিট। তো আমরা কি লিখবো? ক্যারি বিট গ্রহণযোগ্য নয়। 8 নং বিট শূন্য হয়, সংখ্যাটি ধনাত্মক। পজিটিভ বা ধনাত্মক, এই কথা। তো দেখো উত্তর কত? উত্তর হচ্ছে ক্যারি তো বাদই, আগে শূন্যর কোনো ভ্যালু নেই, আগে শূন্যগুলো বাদ। তাহলে উত্তর কত থাকে? উত্তর হচ্ছে 1 0 1 0, বেদ হচ্ছে 2। এখন এটাও তোমরা বুঝতে পারবে এটা হয়েছে কি হয়েছে না, কিন্তু সেজন্য তোমাদের ভালো ক্যালকুলেটর জানতে হবে। প্রথমে আমরা এটা থেকে এটা বাদ দিব, বাদ দেওয়ার পর যেটা থাকবে সেটা যদি এটার সাথে মিলে তার মানে অঙ্ক হয়েছে। তো যাই হোক, আমরা 2 এর পরিপূরক এভাবেও করতে পারি, তবে আমার পরামর্শ হচ্ছে দুটি সংখ্যাকে প্রথমে দশমিকে নিয়ে যেটি বড় সেটিকে আগে রাখবে, যেটি ছোট এটিকে পরে রাখবে, পরে ওইটার পরিপূরক করে যোগ করে দেবে। তো প্রশ্ন অনুযায়ী তোমাকে বুঝতে হবে কোনটি আগে থাকবে কোনটি পরে থাকবে। এখন দেখো ঘ নাম্বার প্রশ্ন কি বলেছে। ঘ নাম্বার প্রশ্ন বলেছে তাদের স্কুল ব্যাগের মূল্য অক্টাল পদ্ধতিতে নির্ণয়পূর্বক মতামত দাও। তার মানে স্কুল ব্যাগ দুটোকে আমরা অক্টাল করতে বলেছে। তো দেখো দুটি স্কুল ব্যাগ ছিল, প্রথমটা কত? 207, বেস কত? 16। আবার একটা কত? 510, বেস কত? 10। দেখো প্রথমটা কিন্তু রনি, 207, বেস হচ্ছে 16। পরেরটা কিন্তু তার ভাই, নিচেই লেখা আছে দেখেছো। তো রনি কত? 207, বেস হচ্ছে 16। আমরা এটা করি। রনির ব্যাগ, রনির ব্যাগ কত? 207, বেস কত? 16। এই 207 বেস হচ্ছে 16। এখন এটা আমাদের কিসে নিতে বলেছে? এটা বলেছে অক্টালে নিতে।
তো অক্টালে নেওয়ার নিয়ম দুইটা, একটা প্রথমে দশমিকে নিবা, তারপর 8 দিয়ে ভাগ দিবা, খুবই সিম্পল। অথবা হেক্সা থেকে অক্টাল যাওয়ার যে নিয়মটা রয়েছে, সহজ নিয়মটা, সেটা মনে রাখতে পারো। হেক্সাডেসিমাল কয় বিট? হেক্সাডেসিমাল হচ্ছে 4 বিট। অক্টাল কয় বিট? অক্টাল হচ্ছে 3 বিট। তার মানে প্রথমে আমরা এটা 4 বিট করে বাইনারি করব, তারপর এটা 3 বিট করে বাইনারি করব। তো দেখো এদিকে আমরা কি লিখবো, 207, এখানে একটু ফাঁকা করে লিখবো 207, এভাবে আমরা নিব। তারপরে হেক্সাডেসিমাল কয় বিট? 4 বিট, তার মানে 8 4 2 1। এখানে 7 বানাও, 7 কিভাবে? 4 8 2 6, 6 1 7, এগুলো হচ্ছে 1। আর যেটা ব্যবহার করে নিয়ে এগুলো কি? শূন্য। 0 1 1 1, আর শূন্য তো শূন্যই। এখন শূন্যকেও 4 বিট করতে হবে, তাই আমরা আগে 3টি শূন্য নিয়ে নিব। 0 0 0, এখানেও 4টি হয়েছে, এখানেও 4টি হয়েছে, এখানে 4টি বানাতে হবে। 2 এর বাইনারি কত? 2 তো 2, এটা হচ্ছে 1, আর বাকিগুলা কি? শূন্য, অর্থাৎ 0 0 1 0। তো দেখো প্রথমে আমরা 4 বিটে কনভার্ট করলাম, তারপরে আমরা কি করব? অক্টালে করব। অক্টাল কয় বিট? অক্টাল হচ্ছে 3 বিট। এখন আমরা এগুলোকে 3 বিট করে নিব। যেমন এখান থেকে আমরা 3টা নিয়েছি, এখান থেকে আমরা 3টা নিব, এখান থেকে 3টা নিব, এখান থেকে 3টা নিব। বুঝতেই পারছো, আমরা এখান থেকে 3টা নিয়েছি, তারপরে এখান থেকে 3টা আলাদা করেছি, আবার এখান থেকে 3টা আলাদা করেছি, এখান থেকে 3টা আলাদা করেছি। এখন আমরা এটার মানগুলো বসিয়ে দেব। এখন ধরো অক্টাল কয় বিট? অক্টাল হচ্ছে 3 বিট। ধরো তুমি এটার বাইনারি মান নিজেরা বের করবে, 1 1 1, 111 লিখলাম। এখন যেগুলো যেগুলোতে 1 আছে সেগুলো যোগ করব। 4 8 2 6, 6 টাকা কত? 7, এটা হচ্ছে 7। আর 0 তো 0ই, কিছু তো দরকার নেই, 0 0 দরকার নেই, 1 তো 1ই। উত্তর কত? 1007, বেজ হচ্ছে 8। অর্থাৎ রনির ব্যাগের মূল্য 1007, এটি অক্টালে। এখন তার ভাইয়ের ব্যাগের মূল্য কত? তো আমরা সেটিও করব। রনির ভাইয়ের ব্যাগের মূল্য, রনির ভাইয়ের ব্যাগের মূল্য কত আছে? রনির ভাইয়ের ব্যাগের মূল্য আছে 510, বেজ হচ্ছে 10। তো দশমিক থেকে অন্য কিছুতে গেলে কিসের নিয়ম? দশমিক থেকে অন্য কিছুতে গেলে কিন্তু ভাগের নিয়ম। কি দিয়ে ভাগ করব? যেটাতে নিব সেটা দিয়ে ভাগ করব। 8 বললে 8 দিয়ে ভাগ, 2 বললে 2 দিয়ে ভাগ, 16 বললে 16 দিয়ে ভাগ। তোমাদের কিন্তু খুবই সহজ সহজ একটা নিয়ম মনে রাখতে হবে, দশমিকে গেলে গুণের নিয়ম, দশমিক থেকে অন্য কিছুতে গেলে ভাগের নিয়ম। এখন এটা দশমিক রয়েছে, এখান থেকে আমাদের যেতে বলেছে অক্টাল। তো যেহেতু অক্টালে যেতে বলেছে, অক্টাল মানে কি? 8, আমরা 8 দিয়ে ভাগ দিব। যে 510, এটাকে আমরা 8 দিয়ে ভাগ দিই। তো দেখো এই জন্য আমরা একটা ক্যালকুলেটর ব্যবহার করতে পারি। তো ক্যালকুলেটরে আমরা লিখবো 510 ভাগ 8, কত হয়েছে? 63.75। তো আমরা 63 এখানে লিখে ফেললাম। 63 যদি লিখে ফেলি এটা বাদ, এখন থাকে 0.75। 0.75কে আবার 8 দিয়ে গুণ দিব। এই যে 0.75 গুণ 8, কত হয়েছে? 6। আবার 63কে 8 দিয়ে ভাগ দিব। এই 63 ভাগ 8 কত হয়েছে? 7.875। তো যেহেতু এখানে 7 লিখে ফেলেছি দশমিকের আগে, দশমিকের আগে কিন্তু 7 আমরা লিখে ফেললাম। দশমিকের পরের টুক বের করার জন্য -7 দিব। তো দেখো কত হয়েছে? দশমিকের পরের মানটা কিন্তু ক্যালকুলেটরে চলে এসেছে। মানে আমরা যেটা লিখে ফেলেছি সেটা মাইনাস করে দিব, তার ক্যালকুলেটরে দশমিকের পরের মানটা চলে এসেছে। এখন আমরা এটাকে আবার 8 দিয়ে গুণ দিব। কত হয়েছে? 7। এখন দেখো 8, এটা কি ছোট, এটা বড়? ছোট হলে আর ভাগ যায় না, যেহেতু ভাগ যায় না এখানে শূন্য, এই 7টা চলে যাবে এই সাইডে। এটা হচ্ছে MSD LSD। উত্তর কত? 776, বেজ হচ্ছে 8। তো দেখা যাচ্ছে রনির ব্যাগের মূল্য কত? 1007, বেজ হচ্ছে 8। আর রনির ভাইয়ের ব্যাগের মূল্য কত? 776, বেজ হচ্ছে 8। তো রনি ও রনির ভাইয়ের মধ্যে রনির ব্যাগের মূল্য বেশি। তো যাই হোক, আশা করি তোমরা এটা বুঝতে পেরেছো। এই প্রশ্নটা কিন্তু মোটামুটি ইম্পর্টেন্ট ছিল, কারণ এখানে 2 এর পরিপূরক ছিল, এদিকে একটা নিয়ম ছিল, এদিকে একটা নিয়ম ছিল, মানে অনেকগুলো নিয়মের সমন্বয়ে এই প্রশ্নটা হয়েছে। তাই প্রশ্নটা খুব গুরুত্ব সহকারে করতে হবে। আর যদি না বুঝে থাকো অবশ্যই কমেন্ট করে জানাবে। পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে। ভালো থাকবে, সুস্থ থাকবে। ধন্যবাদ।